ফজরের নামাজ যদি কেউ না পড়ে আল্লাহ তার চেহারায় থেকে নূরকে তুলে নিবে, তার চেহারা খারাপ হয়ে যাবে। এ মুসলমান, আজকে বেলা রাত্রি 1-2 পর্যন্ত আমরা জাগি, মোবাইল চালাই, কিন্তু নামাজের আপনার আজানের টাইম হয় তখন ঘুমের আরো জোর চলে না চলে বলো। মুসলমান জীবনের কোনো মূল্য নাই, কখন চলে যাবা। নামাজ পড়ো রে যুবক, নামাজ কবে পড়বা, কখন নামাজ তুমি শুরু করবা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? কথা বলেন। মুসলিম গায়না জন্ম নিলে, মুসলিম গায়না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই জীবনে নামাজ কবু করিও না কাজা, এই জীবনে নামাজ কবু করিও না কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হে মুসলমান দরদি, জোহরে জানাজা হতে পারে না। এই আছি ওই নাই বাবা, বাড়িতে চলে গেলাম, ঘুমিয়ে গেলাম, ফজরের নামাজ পড়তে গেলাম না। আল্লাহ বলে বান্দা, আমি যদি তোমার জবানটা বন্ধ করে দিই, চোখ দুটো বন্ধ করে দিই, তাহলে তুমি পরকালে চলে যাবা, এহকাল তোমার জীবনে জুড়বে না। তোমার এলান হয়ে যাবে, মসজিদের মাইকে হবে না। এই উত্তরে বলুন, চোখের পলকে তুমি হতে পারো লাশ। হতে পারে না? কথা বলেন। এই আছে ওই না, এই আছে ওই না। আরে এক্ষুনি ছেলেটা ছিল রে, এই গল্প করছুনু, এই খুনি চা খানো, চায়ের দোকানে বসে শুনু, এই চলে গেলো। এটা আশ্চর্য ব্যাপার? এটা আশ্চর্য নয় বাবা। কি বুঝছেন আপনারা বলুন? এটা আশ্চর্য হতে পারে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। তোমার নাম হবে এলাল মসজিদের মায়েকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর সম্পদ, এ মুসলমানে আমার, আমার বিবি, আমার বাচ্চা আমার, ও যুবক, ও তরুণ বাপজি, আমার ভাইরা, মুরব্বীরা শুনেলেন, এই গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ রে বাবা, না না না, আজ আছি কাল চলে যাবে। কখন আছে কখন চলে যাবে, জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই। হে মুসলমান দরদি, আমরা আপনারা চলে যাব, যাওয়ার পর আর একটা জায়গা আছে পরকাল, সে জায়গায় আনাদি অনন্তকাল থাকতে হবে, যে জায়গার নাম কিন্তু শেষ হবে না। কিন্তু তার আগে বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল
আলামিন বললেন, ও মুসলমান শোনো, কবর বড় কঠিন, তার আগে কবর বড় ভয়ঙ্কর ভয়ানক। কবর এত কঠিন রে বাবা, আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহ নবীর বিবি মা খাদিজার কথা মনে হয়ে গেল। নবীজি একদিন দুদিন তিন দিন পরে বাড়িতে গেলেন। কালেমা দেওয়ার পরে বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে বললেন, খাদিজা কেমন আছো? খাদিজার চেহারা দিকে নবীজি তাকিয়ে দেখলেন, হযরতে মা খাদিজার চোখ বড় পানি। রাসূলুল্লাহ বলেন, খাদিজা গো, তোমার মনটা খারাপ কেন? চোখে কেন পানি? তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে? এই জন্য তুমি নাকি কান্না করো? তাহলে বলি ভাই বাস বাস। তুমি কান্না করো কেন? তোমার শাড়ি কেনা ছিঁড়ে গেছে, কোনো তালি দেওয়ার জায়গা নয়, সেলাই করার কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার শাড়ি কেনা ছিঁড়ে গেছে, এই জন্যে কান্না করি না। বলে কি, তোমার বাড়িতে 3 দিন আঁকা জ্বলে না, চুলো জ্বলে না, এই জন্যে তুমি কি কান্না করো খাদিজা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্য কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম। আমি কোনদিন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী, কোন পথে খরচ করেছেন, কোন পথে খরচ করেছেন? ওগো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। এ বাবা, দয়ার নবী না তিনি? মায়ার নবী না? গজল আছে না, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ বাবা, আপনারা একটু হোহা করছেন না কেন? গলায় ব্যথা হবে তার লাগে নাকি? এ বাবজি, সেপ্টেম্বরের 15 তারিখ থেকে জালসা শুরু করেছি। কবে থেকে? সেপ্টেম্বরের 15 তারিখ। প্রতিদিন চলছে, প্রতিদিন। এখনো একবারে রোজার আগা দিন পর্যন্ত একদিনও ফাঁকা নেই। এটা আমি আপনাদেরকে গল্প করে দেখেন, ডায়েরি দিচ্ছে, দেখেলেন, রোজার আগা দিন পর্যন্ত একদিনও ফাঁকা নেই। আবার কোনদিন দুটো আছে, কোনদিন দুটো করেও আছে। এই নভেম্বর মাস আসছে, 48টা জালসা আছে, ডবল ডবল। 30 মাস জালসা হলো 48, কি বুঝলেন? ডিসেম্বরে 40টা জালসা আছে, 30 মাস। সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলায় সব প্রান্তে আছে। বা প্রতিদিন যদি 2 ঘন্টা করে বকি, মোটামুটি জালসা আছে প্রায় 270 থেকে 80টা প্রোগ্রাম আছে। প্রতিদিন 2 ঘন্টা করে বললে কত হবে? এ বাবা, আপনারা 1 ঘন্টা আর 10 মিনিট মাইকে বলেন, ধরে দেখি বলেন, কালকে আপনাদের গলাকে জিসিপি দিয়ে চাড়িয়ে তুলতে হবে। কি বলছেন বলেন? কথা বলে না? আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা
ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা সপা দিলেন জীবন যৌবন ও মাল দৌলত যে ছিল আপনাকে সৌফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ মুসলমান দরদি আমার ভাইয়েরা ও আল্লাহ ওয়ালারা নবীর প্রেমিকেরা আল্লাহ নবী খাদিজাকে বললেন খাদিজা তাহলে তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না এই জন্যই তুমি কান্না করো বলে নবী গো আমি কেন কান্না করে শুনবেন বলে কেন কান্না করো বলে রাসূল ওই কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর ওগো নবী কবরের সাথী নাই বাতি নাই কবরে বন্ধু বান্ধবী নাই কবরে বিছানা লাইট নাই ওগো নবী বলো আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো রাসূলুল্লাহ বলেন খাদিজা কোনো টেনশন করো না কোনো চিন্তা করবে না তুমি কি জানো আমার আল্লাহ দুইজন আমার বিবিকে তোমার জন্য ওই কবরে পাহারাদার হিসাবে রেখে দেবে সুবহানাল্লাহ বলুন না কেমন ভাগ্যবতী নারী চিন্তা করুন যে খাদিজা নবীজি যখন যেখানে তপ করতেন জাবালে নূর বিশ্ব নবীর কাছে তিনি প্রতিদিন 2-3 বার করে যেতেন মা খাদিজার একদিন শরীরটা বড় দুর্বল হয়ে গেছে বড় বৃদ্ধা হয়ে গেছে চলতে পারে না নবীর কাছে খামাগুড়ি দিয়ে পৌঁছে গেল নবী কিন্তু মুচকি গেছে আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ি হয়ে গেছি চলতে পারি না আপনি আমাকে দেখেন আর মুচকি হাসে নবী বলেন খাদিজা গো আমি এই জন্য হাসি নাই বলে হাসছিলেন কেন বলো খাদিজা তুমি যখন আমার কাছে আসছিলে আমার আল্লাহ তোমার উপর এত খুশি এত রাজি হয়ে গেছে এত খুশি এত রাজি হয়ে গেছে আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে গো খাদিজা খাদিজা বলে নবী গো আমি তো সালামের উত্তর দিতে জানি না আমার আল্লাহর সালামের উত্তর আপনি দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ নবী বলেন ও খাদিজা শোনো তোমাকে খালি আল্লাহ সালাম দেন না আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত দিয়েছে এই যে নারী ওই কবর থেকে ভয় পায় যে নারীকে আল্লাহ সালাম দেয় ফেরেশতা সালাম দেয় সে নারী যদি কবর দিকে ভয় পায় বলুন আমরা ওই কবর থেকে বাঁচবো অনেকের জন্ম দুঃখিনী মা শুয়ে আছে গর্ভধারিণী মা অর্ধাঙ্গিনী মা শুয়ে আছে অনেকের বাপ শুয়ে আছে অনেকের কলিজার সন্তান শুয়ে আছে অনেকের দরদের ভাই শুয়ে আছে ওই ভাই মা বাপকে কবর থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে একটু হাত পেতে দেব আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য গোটা পৃথিবীর জমিনে গোটা ওয়ার্ল্ডের মাটিতে আল্লাহর কোরআন কাজকে পুড়িয়ে দিতে যায় কোরআনকে মুছে দিতে যায় কিন্তু পারবে না বাবা পারবে না কোরআনের মালিক তো কেউ নয় আল্লাহ নিজেই বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কেউ যদি কোরআনের হেফাজত না করে আমার আল্লাহ কোথা দিয়ে হেফাজত করবে ও মুসলমান কোরআন তো হেফাজত হয় মাদ্রাসা কোরআন তো জিন্দা হয় মাদ্রাসা কোরআন তো মজবুত হয় মাদ্রাসা কোরআনের ভিত গাঁথা হয় মাদ্রাসা আজ আমি আপনাদেরকে বলবো ওই গোটা পৃথিবীর বেঈমানেরা চাইছে মাদ্রাসাকে যেন নতুন উপকারে তুলে দিতে হবে বলে কেন তুলে দিতে হবে মাদ্রাসা যদি বন্ধ না হয় আল্লাহর কোরআন বন্ধ করা যাবে না তাই ওরা আপনার চোখ পড়েছে শগুনের মাদ্রাসা বন্ধ করে দিয়ে কোরআনকে মিটিয়ে দিতে
দিতে হবে, কিন্তু না না পারবে না বাবা। আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। মাদ্রাসা মসজিদ কোরআন ছিল, আছে, আগামী তো থাকবে কিয়ামত পর্যন্ত। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা আমি লক্ষ লক্ষ টাকা করে মানুষকে বলি না বাবা, আজকে লক্ষ বলবো না, আমি আপনাদের কাছে 20,000 10,000ও বলবো না, আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিলাম বাবা। আল্লাহর কোরআনকে মজবুত করার জন্যে, আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে, ইসলামকে বাঁচানোর জন্যে আপনার সঙ্গে আমার শত্রু হতে পারে, আপনার সঙ্গে আমার বিবাদ হতে পারে, আপনার সঙ্গে আমার লড়াই হতে পারে, আপনার সঙ্গে আমার শত্রু হতে পারে, আপনার সঙ্গে আমার যুদ্ধ হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো যুদ্ধ চলবে না, আল্লাহর নবীর মাদ্রাসার সঙ্গে কোনো যুদ্ধ চলবে না, আল্লাহ দিনের সঙ্গে কোনো যুদ্ধ চলবে না। ও সর্দার পাড়ার মুসলমানেরা, ও পাত্রাঘার মুসলমানেরা, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য অনেকের জুলুম দুঃখিনী মা কবরে চলে গেছে। ওই মায়ের নামে বাবা আমি মাত্র 10 জন দরদিকে বলবো, বাপজি ভাই মা খালা বোনদেরকে বলবো, মানুষ কম হতে পারে, কিন্তু আল্লাহ যদি চায় এই মানুষের মধ্যেই বরকত দিয়ে দিতে পারে। পারে না? অবশ্যই পারে। তাই বলবো বাবা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। আমি একবার তাকবীর দেব। আল্লাহর কোরআনকে মহব্বত করেন কারা? আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা? আল্লাহর কোরআনের খিদমত করবেন কারা? আল্লাহর কোরআনের হেফাজত করবেন কারা? হাত তারাই তুলবে বাবা। আমি একবার তাকবীর দিব। মাত্র 5,000 5,000 5,000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। ও আমার বাপজি, আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ও তরুণ যুবকের দলেরা, ও নৌজওয়ান বন্ধুর দলেরা, আমি একবার তাকবীর দিব বাপ। মাত্র 5,000 করে টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে বলুন না নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসে সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর কোরআনের জন্য ডানে বাঁয়ে পিছনে সামনে সর্বপ্রথমে মাত্র 5,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য জিন্দা করার জন্য একটু হাত উঁচু করে দিবেন। ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তার বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য দিলে কিয়ামত পর্যন্ত জমা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কবরে থাকবে, পরকালে থাকবে, আরশের ছায়া হয়ে যাবে। তাই এমন কোন দরুদি নাই। মাত্র 5,000। কি নাম? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাদ্দাম ভাই দেন টাকা, আমার হাতে টাকা নিয়ে পুরো হাত হচ্ছে কেন? আশ্চর্য লোক রে, কাজ হবে না কেন আপনি ওখানে? আমি চাচ্ছি টাকার নাকি? সাদ্দাম হোসেন আমার ভাইজান দরদি, তিনি 2,500 টাকা নগদ দিয়েছে, আর মাত্র 2,500 টাকা বাকি। আর একজন না 2,500 আছে না, 2,500 খেপা। দেখো তোমার পকেটটা থেকে, ওই যে দেখ খেপা। তাই তো 3,000 হইতে 2,500 কি হইল রে? হ্যাঁ এই দেখেন আল্লাহ রব্বে যারা বান্দা সাদ্দাম ভাইজান ছিল, এ তোমার রব্বে যারা বান্দা 5,000 দিল, এ নগদ 3 বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, কিবা তোমা কুজি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি, জিন্দগি তাহার 1 নম্বর হয়ে গেল। ও দেখেন আর একজন বাবজি
নারে তাকবীর। তো গাছের সঙ্গে দেখো এখানে গাছের এই 5,000 দিল দেখো মাদ্রাসা গাতির। আরো দোয়া করি তার যোগ্য হাফেজ ছেলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন কি নাম? মাশাআল্লাহ 10 মাশাআল্লাহ। এই দেখেন হাফিজুল ইসলাম 10। আলহামদুলিল্লাহ। এক কিছু নগদ দেন, নগদ কিছু দেন, যা আছে তাই দেন, দেন আমার দেন। আল্লাহুম্মা আমিন। যা আছে পড়তে দেন। আল্লাহুম্মা আমিন। হাফিজুল 2 10 20 50 100 নাই দেন, যা আছে দেন না। আল্লাহুম্মা আমিন। এ দেখেন হাফিজুল ভাই তিনি বলছেন আমি 10,000 টাকা দেব, আল্লাহ তুমি কবুল করে না। এ রেখে দে, এমনি 10,000 আলাদা লাগবে। এ মুসলমান দরদি একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রফিজারা বল্লা হাফিজুল ভাই ছিল এ 10,000 টাকা দেখো দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এ বাবা 2 নম্বর 5,000 হয়ে গেছে। আমি 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য এক আল্লাহর বান্দাকে বলবো বাবা কে আছো কোরআনের প্রেমিক 5,000 টাকা হবে না? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান বাবজি, আমরা তো সেই মুসলমান বাবা। তাই 3 নম্বর ইনশাল্লাহ আর একজন দুরুদিকে বলবো বাপ 5,000 টাকা দাতা কে এত দরদি গো আল্লাহর কোরআনের জন্য। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য চেয়েছি বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি চর্চা ছেলে মেয়ে ডাক্তার বন্ধু বান্ধবের পিছনে যায়। আমি আপনাদেরকে বলি আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না। তাই 5,000 টাকার দাতা আর একজন দরদি এত হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নাই এ বাবা শ্রদ্ধার পাড়ার মানুষ ইনশাল্লাহ একটু হাতটা তুলে দিয়ে মা বাপের জন্য একটু দোয়া নিয়ে যান। জানি না মা বাপ কি অবস্থায় কবরে শুয়ে আছে। মা বাপ চাতো পাখির নাই তাকিয়ে তাকিয়ে বলে এ আল্লাহ এমন কোনো দরদের বেটা না, এমন কোনো দরদের বিটি নাই। ও আল্লাহ একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে। যে গর্ভধারিণী মা জনম দুঃখিনী দরুদিনী মা তাই 5,000 টাকার দাতা। শাহিনা 600 টাকা, মারুলা 200 টাকা। শাহিনা নামেতে দেখো কোথায় বসেছিল 600 টাকা দেখো মাওলা দেখো দান দিল। মারুলা নামেতে দেখো কোথায় বসেছিল 200 টাকা দেখো 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 দান দিল। আরো দোয়া করি আমি বান্দীদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাদের ছিল বড় আশা, দেখো দিয়ে তারা মগ বানাবে মাদ্রাসা। বাবা ও দরদি মুসলমান গো এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার 3 5,000 টাকার দাতা নাই বাপ। এ মুসলমান ইনশাআল্লাহ 3 নম্বরে আল্লাহর কোরআনের মহব্বতে এমন কোন বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি নাই যে ইনশাআল্লাহ 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ? কই
মাদ্রাসার দরদি হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার দরদি হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, আমি সকলকে বলে বলবো মাত্র 5,000 টাকার দাতা 3 নম্বরে আর একজন দরদি, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি, দিবেন না ভাই? এ বাবা, একটা আল্লাহর বান্দা নাই? 3 নম্বরে নবীর সুন্নত জিন্দা কারণেওয়ালা ইনশাআল্লাহ নানি ভাই পিছনে সামনে ইচ্ছে পড়ে জালসা সভাপতি। আর জালসা সভাপতি কই? উনি দিবেন না? দিবে ইনশাআল্লাহ। নাম বলেন ভুলি দি। ও সুবহানাল্লাহ, আমাদের পমায়পুর মাদ্রাসার হেড হুজুর, সুবহানাল্লাহ। হুজুর উনি বলছেন আমি 1000 দেব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। উনি তো মাদ্রাসা চালায়, মাদ্রাসা চালানো খুব কঠিন বাবা। আগামীকাল আমার মাদ্রাসা শেখপাড়া ঐতিহাসিক ধর্মসভা, জি আগামীকাল আমার শেখপাড়া মাদ্রাসা ঐতিহাসিক সভা, যাবেন, আপনাদের সকলের দাওয়াত থাকলো। কত পরেশান, সারাদিন ছুটছি বাবা। আজকে 4 দিন থেকে জালসা করে বেড়াচ্ছি রাতে, আর সারাদিন ছুটে বেড়াচ্ছি, পরেশান, আরাম নেই। মাদ্রাসার দায়িত্ব নেওয়া যে কত কঠিন, জি। তাই দেখেন শওকত সাহেব 4000 টাকা বাকি, 1000 টাকা নগদ। চিল্লিয়ে বলি নারে তাকবীর। আল্লাহর পেয়ারা মানুষ গোদারি ছিল, এ তোমার পেয়ারা মান্না 5000 দিল, নগদ এক বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তখন। হ্যাঁ মুসলমান, ও দুরুদি আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা বাপজি আমার ভাইরা, 3 নম্বর 5000 হয়ে গেল বাপ। 4 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাপ, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন নবীর প্রেমিক হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 5000 টাকা শোধ করব। আর একটা দেওয়ার লোক নাই বাপ। 4 নম্বরে আর একজন ভাগ্যবান নাই, 5000 টাকা দাতা ইনশাল্লাহ।